চলেন তো পরের পার্টটা শুরু করি। তো এর আগের পার্টের ভিডিওটা যখন দেখাচ্ছিলাম আমি একটা ছোট্ট একটা ভুল করেছিলাম। দেখ এখানে আপডেট চেকস এন্ড কম্পোনেন্টস এ গিয়ে আইও পিন গুলো যখন দিব মেটাল ওয়ান পিন দিব, নট মেটাল ওয়াল। তার আগেরটাতে ছিল মেটাল ওয়াল ড্রয়িং অর সামথিং। তো আমার কি দিতে হবে? সরি, মেটাল ওয়ান পিন। পিন গুলো হবে মেটাল ওয়ান পিন, নট এনি এনি আদার, রাইট? এই যে মেটাল ওয়ান পিন, কারণ এই জিনিসগুলো পিনের, নট ড্রয়িং, নট অ্যাবাউট সামথিং। তো পিন এবং লেভেলটা কি ঠিক আছে কিনা দেখেন, 0.1 স্ট্যাক মেটাল ওয়ান পিন, এটা আগের মতোই থাকবে। সো সবকিছু ঠিক আছে, আমার শুধু এটা চেঞ্জ হয়েছে। ওকে। তো আমরা দেখাইছি কি কি যে এনওএল কিভাবে ক্রিয়েট করে, তারপর পিওএল কিভাবে ক্রিয়েট করে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং এখানে যে জিনিসগুলো এগুলো পাশাপাশি রাখবো, এভাবে পাশাপাশি রাখবো। লাইক ফার্স্টে যদি আমার এটাকে যদি ধরি, তাহলে আমি ফার্স্টে যদি মনে করেন যে কোনটাকে রাখতে, মাঝখানে কোনটাকে রাখা যায়, মনে করেন এটাকে আমি মাঝখানে, এই যেটা আমার দেখাচ্ছে, হ্যাঁ। তো এটা আমার দেখাচ্ছে, এটাকে আমি মাঝখানে যদি রাখি, তারপরে এটাকে দুই পাশে রাখবো, তারপরে আর কোনটাকে রাখবো, তারপরে এটাকে এটাকে আরো দুই পাশে রাখবো, রাখার পরে লাস্টে ডামি গুলা দিব। এইগুলো হচ্ছে ডামি সেল। ডামি সেল কেন এইগুলা সাইডে দেই? কারণ আমার কথা হচ্ছে যে যখন আমার কাছে আমার ইয়াটা আসবে, লাইক চিপটা আসবে, চিপটাকে যদি আমি দেখি, সিএসআইপি চিপ ইনসাইট, ওকে। এই যে চিপটা যে আসতেছে, এই যে চিপটা যে আসতেছে, এখানে ট্রানজিস্টর গুলো বসানো আছে, রাইট? যে কোনো একটা চিপ যদি দেখি, চিপের মধ্যে এই যে এখানে মনে করেন, এটার মধ্যে মনে করেন যে এই যে ভিতরে ট্রানজিস্টর গুলো বসানো আছে, এটা চার কোনার চেকটা, রাইট? চার কর্নার, এই যে এটাকে আরেকটু ভালোভাবে মনে করেন যে এই ফুটা ফুটা গুলো হচ্ছে ট্রানজিস্টর। তো সাইডে যেগুলা, এই সাইড গুলাতে আপনার ইয়াটা বেশি, কি বলে এটাকে, যে সাইডে আপনার এই যে টেম্পারেচার ভেরিয়েশন, বিভিন্ন ধরনের সাইড চ্যানেল, এটা সাইড চ্যানেল, যে সাইড চ্যানেল থেকে যে প্যারামিটার গুলো এই মাঝখানেরটাকে এফেক্ট করে, সবচেয়ে বেশি এফেক্ট করে এই সাইডের গুলাকে। তো যদি আমরা এই যে ওয়ার্কিং মস, ভিতরে যেগুলো ওয়ার্ক করতেছে এই মস গুলাকে যদি আমি সাইডে দিয়ে দিই, তাহলে কি হবে, এই প্যারামিটার গুলা, টেম্পারেচার বিভিন্ন ধরনের প্যারামিটারের কারণে এফেক্টেড হবে, এবং আমার যে অরিজিনাল যে রিডিং পাওয়ার কথা এটা আমি পাবো না। তাই আমি সাইডে কি দিয়ে দিই, ডামি সেল দিয়ে দিই। ডামি সেল দিয়ে আমি প্রোটেক্ট করে নিই যে ভাই এটা আমার এক্সট্রা এমনিতেই থাকবে, মাঝখানেরটাতে কোনো এফেক্ট করবে না, সাইডটাতে থাকবে। এবং ডামি সেল গুলো এমন ভাবে কানেকশন দেওয়া থাকে, এই যে ডামি সেল গুলা, যে গেট সোর্স এবং বডি সব একই এক জায়গায় কানেকশন, তার মানে কি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট টারেন্ট কোনো কিছু যাচ্ছে না, জাস্ট এটাকে আমি কানেকশন দিয়েছি আমার জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য। ওকে। সো এই যে এখানে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস সমান, ডব্লিউ 500/1, 500/1, WL রেশিও আর কি, 500 ন্যানো/1 মাইক্রো, এটা হচ্ছে 1/1। সো এই যে এগুলাকে আমি এক পাশে রাখবো। তো ফার্স্টে আমি ধরলাম এটাকে আমি মাঝখানে রাখবো, হ্যাঁ। তো এটাকে যখন আমি প্রেস করলাম, তখন আমার দুইটা কোন জায়গায় আছে দেখাই দিল। তো আমি যদি মুভে ক্লিক করি এবং এদেরকে আমি প্রেস করি, যে ওয়্যার টু এর সহ যাবে। তো আমি কি করতে পারি, এই যে একবারে মনে করেন যে আমি এটা রুলার টানি, এটা রুলার মাঝখান দিয়ে টানি, হ্যাঁ। লেটস, এটা রুলার টানি, মনে করেন যে এটা আমার যে কোনো একটা মিডল ধরলাম, শুধু একটা মিডল আর কি, এটাকে ধরলাম যাতে আমার জিনিসটা মিরর হয়ে গেল, রাইট? এই যে মিডল ধরলাম, মিডল থেকে আমি সমান দূরত্বে দুইটাকে রাখবো, হ্যাঁ। আমি মুভ দিলাম, এইটাকে দিলাম, সরি, শুধু একটাকে মুভ দিব, হ্যাঁ। মুভ দিব এটাকে, কতটুকু মুভ দেওয়া যায় বলেন তো? এটাকে দিয়ে 0.2, রাইট? এই যে 0.2 মনে করেন, এই যে এই 0.2, তার মানে কি আমি এটাকে মুভ দিব কোনটাকে, হুম, সরি, সিলেক্ট করলাম, এম প্রেস করে এবং মুভ দিলাম, এই যে 0.2-তে আমি রাখলাম এটা দুইটা। তারপরে যে তারপরে যে মসটা আসবে, লাইক যে কোনো একটা মস, এই মসটা কই হবে, যেমন এরপরে আমি এটাকে বসাইতে চাই, এটাকে আমি মুভ দিব, মুভ দিয়া এটাকে আমি কই নিয়ে যাব, সরি ফর দ্যাট,
এই যে সিলেক্ট হয়েছে, আমি যদি মুভে প্রেস করি এবং এটাকে ক্লিক করি তাহলে আমার এটা উপরে যাবে, রাইট? যাওয়ার পরে কি করব, একটাকে দিব এক পাশে, আরেকটাকে দিব আরেক পাশে। কারণ কেন? যাতে মিডল থেকে প্রত্যেকটা প্রসেস প্যারামিটার গুলো সমান দূরত্বে থাকে, এক পাশে যে এরকম থাকবে আরেক পাশে সেম রকম থাকবে, যাতে আমার প্রত্যেকটা সার্কিট, যেমন এই সার্কিটটা দুই যে দুইটার দ্বারা তৈরি, লাইক যে দুইটা মাল্টিপ্লায়ারের দ্বারা তৈরি, এই দুইটা মাল্টিপ্লায়ার যাতে সমান পরিমাণে টেম্পারেচার, প্রসেস প্যারামিটার ভেরিয়েশন গুলা ফেস করে। এটা হইলে কি হয়, আমার আউটপুটটা সুন্দর আসে, একুরেট আসে। নয়তো যদি আমি এক পাশে এটাকে এইখানে রাইখা দিই, ওটাকে ওইখানে রাইখা দিই, তারপরে যে এটা যে চারটা এটা এক পাশে রাইখা দিই, তাহলে দেখা যাবে কি এর, মনে করেন যে সার্কিটের যদি যে কোনো একটা জায়গায়, লাইক সার্কিটের মনে করেন এই জায়গায় টেম্পারেচার বেশি পাচ্ছে, তো দেখা যাবে কি শুধু এই সার্কিটটা ওই জায়গাটাকে ফেস করতেছে, যার ফলে প্রসেস প্যারামিটার গুলো ভিন্ন আসবে। তাই আমি কি করি, এগুলাকে সমান হারে দুই পাশে, এই পাশে একটা বসাই, এই পাশে একটা বসাই, এই পাশে একটা বসাই, এই পাশে একটা বসাই, যাতে মনে করেন যে এই 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 জায়গাটুকুতে আমি আমি প্রিমোস গুলা শুধু উপরের জায়গাটুকুতে বসাইছি, বাট আমার কি হয়েছে, এখানে আমি ভাগ করে দিয়েছি কি, তোমার এই এর মিরর, এর কিছু মিরর এই পাশে আছে। তো যখন আমার টেম্পারেচারটা এখানে এই জায়গাটায় বাড়লো, তখন দেখা যাবে কি আমার মোসগুলা এখানে সবগুলা মসের উপর ইফেক্ট করবে, নট জাস্ট একটা মস, লাইক যে কোনো একটা মসের উপর ইফেক্ট করবে না, সবগুলা মসের উপর ইফেক্ট করবে। এবং ওভারঅল দেখা যাবে কি আমার সার্কিটটা, এবং ওভারঅল দেখা যাবে কি আমার সার্কিটটাতে ভেরিয়েশন গুলা, সবগুলার ইফেক্টের কারণে ভেরিয়েশনও সেম হারে চেঞ্জ হবে। যেমন ওই কমন মোড, সরি ডিফারেন্সিয়াল ইনপুট সমান, এইটা খালি ডিফারেন্স দেখে। তো আমি একটাকে মুভ করব, সরি সিলেক্ট করি, মুভ প্রেস করি এবং এটাকে মুভ করব আমি, এই যে প্রেস ই, তারপর দিব কি এনি অ্যাঙ্গেল দিতে পারি, লাইক হরাইজন্টাল ভার্টিক্যাল যাই দিই না কেন, এনি অ্যাঙ্গেল দিয়ে আমি এটাকে, সরি ফর দ্যাট, এই যে এনি অ্যাঙ্গেল দিয়ে আমি এটাকে এখানে বসাবো, আরেকটাকে এটাকে মুভ করে এই যে এখানে এনে এখানে বসাবো। বসানোর পরে এই যে দুইটা চলে গেল, এখানে কয়টা দিয়েছিলাম মাল্টিপ্লাই দুইটা, তার মানে দুইটা আছে, দুই পাশে দুইটা দিলাম। তারপরে এই যে চারটা, এই যে চারটা, এই চারটাকে আবার কোন পাশে দিব, এই যে এর দুই পাশে দিব, তিনটা দিব এই পাশে আর তিনটা দিব ওই পাশে। কোন তিনটা, এই যে এই তিনটা দিব এক পাশে আর এই তিনটা দিব আরেক পাশে। এই যে মাল্টিপ্লাই গুলো সমান হারে এগুলাকে মুভ করে নিয়ে আগে এখানে বসাইলাম, পরে এটাকে আমি দুই পাশে দিয়েছি। তো সেম ভাবে সিমিলার ভাবে যেগুলা যেই রকম ওয়েট ওইগুলা ওই অনুযায়ী আমি বসাবো, বসায় বসায় সুন্দর করে আমি উপরে দিব এনমস, সরি উপরে দিব বিডিডি, মাঝখানে কানেকশন দিব। মাঝখানে কানেকশন দেওয়ার এই যে এটা যদি আমি লেআউটটা করি, where is its layout, yeah there it is। এই যে আমি উপরে দিলাম কানেকশন, উপরে দিলাম উপরের জন্য কানেকশন, নিচে দিলাম নিচের জন্য কানেকশন। এই যে মেটাল ওয়ান দিয়ে দিব হরাইজন্টাল গুলা, আর ভার্টিক্যাল গুলা দিব মেটাল টু দিয়ে। মেটাল টু দিয়ে ভার্টিক্যাল গুলা দিতেছি, মেটাল টু দিয়ে ভার্টিক্যাল গুলো দিতেছি, এবং মেটাল ওয়ান এবং মেটাল টু এর মাধ্যমে ভায়া মানে কানেকশন, কানেকশন গুলা দিতেছি। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে গেটকে, গেট কিন্তু পলি থাকে, তো পলির সাথে পলির কানেকশন হবে। ফার্স্টে পলি আমি একটা ক্রিয়েট করব, লাইক এখানে যদি আমি একটা পলি ক্রিয়েট করতে চাই, হোয়ার ইজ দিস, দেখি এখানে আনা যায় না, তো এইখানে আনা যায়, ওকে নো প্রবলেম। তো আমি এই যে পলি দিয়ে যদি কানেকশন দিতে চাই, এই যে পলি কিভাবে আনতে হয়, এই যে এখান থেকে আমি পলি আনবো এবং ক্রিয়েট রেক্টেঙ্গেল দিব। রেক্টেঙ্গেল দেওয়ার পরে এই যে এখানে যে পলি, এই যে আমার পলির কানেকশন হয়ে গেছে। এখন পলির কানেকশন যে এর সাথে কার কানেকশন সেটা দেখে নিই, তাও চেক করে নিই। হুম হুম সরি ফর দ্যাট, আই ওয়াজ রাইট। এই যে এটাকে আমি, সরি, এই যে এটাকে আমি একটু এক্সটেন্ড করবো কি দিয়ে, এস দিয়ে, এস ক্লিক করলে কি হবে, স্ট্রেচ। আমি পুরোটা সিলেক্ট করেছিলাম দেখে আমার পুরোটা হয়ে যাচ্ছে, বাট আমার পুরোটা না, আমার দরকার শুধু কোনটা, আমি আগে ইটা চেঞ্জ করে অর্থোগোনাল দিই, যাতে আমার এনি অ্যাঙ্গেলের না হয়, বরাবর হয়, আমার বরাবর দরকার। তো আমি অন্যটা জায়গায় স্ট্রেচ দিলাম, এই যে এস, এস প্রেস করলাম। হুম
এস প্রেস করলাম, হচ্ছে না কেন? হ্যাঁ, ওকে, I don't know what the কথা। আচ্ছা, এটা এই পর্যন্ত আপাতত রাখি, এটা পরে দেখতেছি। হ্যাঁ, স্ট্রেস হচ্ছে না কেন, ওইটা আমার দেখার বিষয় না। তো আমার কথা হচ্ছে কি, এটা হচ্ছে একটা আমার পলি, পলির সাথে কার কার কানেকশন হবে? পলি যদি আমি যদি এই যে এটাকে যদি আমি দেখি, এই যে সার্কিটটা কি, সার্কিট, দেয়ার ইট ইজ, ইয়া, দেয়ার ইট ইজ। ওকে, দেখেন তো, এই যে আমি যদি এটাকে চিন্তা করি, এটা কোনটা, এটা, এটার যে গেটটা আছে, এর গেটটা কার সাথে কানেক্টেড? গেটটা গিয়ে কানেক্টেড এর ড্রেইনের সাথে, ড্রেইনের সাথে কানেক্টেড, ড্রেইনের সাথে কানেক্টেড, আবার ড্রেইন আবার গেছে আর গেটের সাথে। এটা প্রবলেম না, কত হচ্ছে এই গেটটা যে পলিটা কার কার সাথে তাহলে কানেকশন হবে? ড্রেইনের সাথে কানেকশন হবে, গেটের সাথে কানেকশন হবে। এখন ড্রেইনের সাথে যে কানেকশন, ড্রেইন হচ্ছে মেটাল ওয়ানের, এবং আমি আবার মেটাল ওয়ান থেকে মেটাল টু দিয়ে হরাইজন্টাল লাইনে, সরি ভার্টিক্যাল লাইন এনে মেটাল ওয়ানের নিচে কানেকশন দিব। লাইক নিচে যদি আমি যদি এখানে মেটাল ওয়ান করি, মেটাল ওয়ান, এই যে মেটাল ওয়ান, ক্রিয়েট শেপ রেক্টাঙ্গেল, এই যে। তো আমি কি করব এখন, এই যে এখন আমি মেটাল টু দিয়ে ওইখান থেকে, এই যে এখান থেকে টেনে এনে এখানে লাগাবো। ওকে, তো আমি যদি এই পলিকে যদি মেটাল ওয়ান আর মেটাল টু এর সাথে করতে চাই, তাহলে আমার একটা ভায়া লাগবে। এবং এই যে এখানে আসতেছে ভায়া স্টেক, কারণ আমার দুইটার উপরে, শুধু দুইটা লেয়ার না, আমার এখানে তিনটা লেয়ার হয়ে যাচ্ছে। স্টার্ট লেয়ার কই থেকে আসবে? পলি থেকে আসবে। এন্ড লেয়ার কি হবে? মেটাল ওয়ান আর মেটাল টু। মানে কি, মেটাল ওয়ান আর মেটাল টু এর সাথে তুমি কানেকশন করো কাকে কাকে? পলিকে। ফার্স্টে স্টার্ট লেয়ার, মানে নিচতলা আছে স্টার্ট লেয়ার, মনে করি নিচতলা হচ্ছে আমার স্টার্ট লেয়ারটা যেটাতে আমার পলি আছে। তো ফার্স্ট তলা হচ্ছে, প্রথম তলা হচ্ছে মেটাল ওয়ান, দ্বিতীয় তলা ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তলা, তো দ্বিতীয় তলা হচ্ছে মেটাল ওয়ান আর তৃতীয় তলা হচ্ছে মেটাল টু। এইভাবে সে একটা কানেকশন আমাকে দিয়ে দিব, কলাম আর রো। আমি কলাম দিতে চাই দুইটা, রো একটাই থাক, কলাম দুইটা দিই। হ্যাঁ, তো আমি যে কলাম দুইটা এই যে এইভাবে আইনা বসায় দিলি, তো এই যে এখানে যে কানেকশনটা আছে, এই গেটের সাথে এটা কানেকশন হয়ে গেছে। এবং এই যে এটা, এটা কি, হোয়াট ইজ দিস? হ্যাঁ, ড্রেনের সাথে এখন আমি যদি মেটাল টু দিয়ে শুধু এটার উপর দিয়ে সুন্দর করে নিয়ে এখানে লাগাই দিই এবং এখানে একটা বায়া দিয়ে কানেকশন দিয়ে দিই, তাহলে কি হবে? এটা, 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 এটা সব একসাথে কানেকশন হয়ে যাবে। এইভাবে গেটগুলা কানেকশন দেয়। ওকে, সো এটা গেল আমার ইয়া। তারপর সব সময় রান ডিআরসি, ডিআরসি আমি দিব প্রত্যেকটা জিনিস বসানোর পরে পরে সাথে সাথে ডিআরসি দিব। এই যে ডিআরসি ভায়াস, ডিআরসি ডট, হ্যাঁ ভায়াস এর আমি যদি ওকে দিই, ওকে দেওয়ার পরে যদি আমি এই যে সেভ দিলাম, ওকে দিলাম, হবে। ডিআরসি চলতেছে, চলার পরে এই যে আমার কি কতগুলো এরর আছে, এই যে এখানে বিভিন্ন ধরনের এরর আছে, যেমন এই যে এনওএল কানেক্টেড ফ্লোট করতেছে, এনওএল এর কানেকশন হয় নাই, এনওএল আমি দেই নাই কারণ এনওএল কাটে দিছি আর আগেরটাতে। তারপর পিওএল এর কোনো ফ্লোট হচ্ছে, পিওএল এ দেয় নাই। মিনিমাম অ্যানুয়াল স্পেসিফিক টু অ্যানুয়াল, এই যে এটাকে যদি আমি দেখতে চাই, মিনিমাম অ্যানুয়াল স্পেসিফিক টু অ্যানুয়াল, এই যে অ্যানুয়াল দেয় না দেখে এটা আসতেছে, এটা অ্যানুয়াল দিয়ে দিলে হয়ে যাবে। তো মিনিমাম থিকনেস একটি এরিয়া বা টু থিকনেস, এই যে দেখেন, এই যে দুইটা, এই যে আমি যদি এটাতে প্রেস করি আমাকে নিয়ে যাবে কোন জায়গায় আমার প্রবলেমটা হচ্ছে। ওকে, আমি এটাতে ফার্স্টে প্রেস করবো, করার পরে এই যে তীরটাতে প্রেস করলে আমাকে দেখাবে যে কোন যে এই যে এই দুইটার মধ্যে মিনিমাম স্পেস হতে হবে 0.16 মাইক্রোমিটার। বাট এখানে এখন কত আছে দেখি চলেন তো, এই যে 0.12 আছে। এখানে যদি আমি 0.16 এই যে এই জায়গায় নিয়ে যাই মিনিমাম, তাইলে আমার ডিজাইন রুল ফলো করতেছে। তাই আমরা 0.2 দিছি আর কি, এবং সমান হারে দিছি। তো এই জিনিসগুলো ফলো করব, এবং প্রত্যেকটা জিনিস এখানে, এই যে প্রথম এগুলাকে এক পাশে রাখবো, এই যে এইগুলাকে এক পাশে রাখবো, এইগুলাকে এক পাশে রাখবো, রেখে রেখে সুন্দর করে একটা ডিজাইন করব। ফার্স্টে কি, ফার্স্টে আবার একটু বলে দিই, ফার্স্টে আপডেট কম্পোনেন্টস এন্ড নেটস, কম্পোনেন্ট নেটসে গিয়া
এই আপডেট গুলো এগুলো সেমই থাকবে, কারণ এগুলো অটোমেটিক জেনারেট হবে। বাট আইও পিনে আমি কি দিব, মেটাল ওয়ান পিন দিব। কারণ পিন গুলো আমি মেটাল ওয়ান দিয়ে, এবং এটার নাম কি, পিন, নট ড্রয়িং, আমি ভুল করেছিলাম, ড্রয়িং দিয়েছিলাম। এবং অ্যাপ্লাই দেওয়ার পরে লেবেল গুলাও দিয়ে দিব যে কোনটার নাম কি। লেবেল গুলো দেওয়ার পর ওকে দিয়ে দিলে আইসা পড়ে আর কি। সো ইটস ওয়ান। দেন আমি সবসময় অপশনে গিয়ে, সরি, উইন্ডোতে গিয়ে, অ্যাসিস্ট্যান্সে গিয়ে এই চোখটাকে, এই যে চোখটাকে দিব, চোখটাকে দিলে এই যে কানেকশন গুলো আর দেখাবে। দেওয়ার পরে আমি প্রেস ই, ই মানে হচ্ছে ডিসপ্লে। আমি ডিসপ্লেটা কিভাবে দেখতে যাচ্ছি, ডিসপ্লেটা এই যে আমি ডিসপ্লে লেভেল 20 দিছি, কারণ যাতে আমার এই যে লেয়ার গুলা দেখা যায়। এবং আমি, সরি, ট্রিম শেপ, স্নেপ মোড গুলা দিছি, অর্থোগোনাল না এনি ডিরেকশন, ওইটা দিলাম। তারপর লাস্টে গিয়ে এটা আমি ডিজাইন করলাম। এবং এগুলো করার পরে আমি এই যে ভায়া দিয়ে এগুলো কানেকশন দিয়েছি, কোন জায়গায় কি কানেকশন, এগুলা পিটি ইজি। হ্যাঁ, এগুলো আমি গণনা করছি যে উপরে আমার ভিডিডি হবে, ভিডিডি গুলো টাইনা ওইখানে নিবো, গ্রাউন্ড গুলো টাইনা এখানে আনবো। এই যে কানেকশন পিন গুলাকে টাইনা মেটাল ওয়ানে আনবো, আইনা বসায় দিলে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে মেটাল ওয়ান, মেটাল টু। এবং ওই অনুযায়ী আমার বাকি যে জিনিসগুলো আছে এগুলোকে আমি কানেক্ট করব। ওকে, দ্যাটস অল ফর টুডে। আর তেমন কিছু নেই, ইটস ইজি। লাস্টে রান আসোরা দিব। আর কোনো কিছু আছে? হুম 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 হুম, আর কোনো কিছু নেই। থ্যাংকস।